أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন ও দরকার। আমরা অনেক সময় অনেক তদবির দিয়ে থাকি বা অনেক তদবির আমরা অনেকেই দেখে থাকি। আজকে যে তদবিরটি আপনারা দেখবেন বা পেয়ে থাকবেন, সেই তদবিরটি হলো জাদুটোনা কাটার তাবিজ। আসলে আপনাকে জাদুটোনা করেছে বা সেই জাদুটোনাকে কিভাবে আপনি কাটবেন বা জাদুটোনাকে কিভাবে নষ্ট করে দিবেন, সে বিষয়ে এই তদবিরটি। আমরা বিভিন্ন সময় কুফরি কালাম, শিরিকি কালাম, বিভিন্ন কালামের মধ্যে পড়ে থাকি। জাদুটোনা চালানি, বিচ্ছেদকরণ চালানি, বশীকরণ চালানি, শরীরে সেহের চালানি, বিভিন্ন প্রকারের চালানি থেকে মুক্তি পাওয়ার জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। আমরা এই তদবিরটি কীভাবে করব বা কীভাবে করলে আমার শরীর থেকে কালো জাদু, ভয়ঙ্কর জাদু থেকে মুক্তি পাব এবং সেহের থেকে মুক্তি পাব। যারা কালো জাদু মেরে মানুষকে পঙ্গু করে দিয়েছে, যারা কালো জাদু মেরে মানুষের কলিজা ফেফড়াকে নষ্ট করে দিয়েছে, যারা কালো জাদু করে মানুষের হাত ও পা অবশ করে দিয়েছে, যারা কালো জাদু করে মানুষের শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, যারা কালো জাদুর মাধ্যমে চোখে দেখতে পাচ্ছে না, এরকম অনেক হাজার হাজার বিদ্যা রয়েছে যে মানুষ কালো জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করে থাকে। আমি আজকে আপনাদেরকে বলবো সেই সকল কালো জাদুকে নষ্ট করার জন্য এই তদবিরটি কিন্তু আপনাদের খুবই জরুরি এবং প্রয়োজন। এই তদবিরটি কীভাবে করবেন বা কীভাবে করলে আপনারা এটা থেকে মুক্তি পাবেন, সেটা আমি অপর পৃষ্ঠায় এর কিছু অংশ রয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা সুন্দর করে দেখবেন যাতে আপনারা দেখে বুঝে সে কাজটি করতে পারেন। আর কাজটি করার আগে আমি আবারও বলছি, ভালোভাবে জানবেন, বুঝবেন, তারপরে কাজটি করার চেষ্টা করুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, যাতে আমি আপনাদেরকে নতুন ও তদবির ভিডিও দিতে পারি। আসেন যাই সেই তদবিরটি দেখে আসি। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সেই তদবিরটি শনিবার দিন সাদা কাগজে লিখে কেওড়া দিয়া হিতালে রাখিয়া রাতে গোমতী করিবে এবং তাহলে সকালে জাদুটোনা কাটিয়া যাইবে। এইখানে হয়তো ভাষাটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। কেওড়া দিয়া হিতালে, এইখানে হলো কাগজটা সাদা কাগজে লিখিয়া আপনি শীতানে মানে বালিশের নিচে রেখে আপনি ঘুমাবেন। ঘুমানোর পরে সকালে আপনি শরীরে যে জাদুটোনা সেহের করা হয়েছে, সেই সেহের থেকে আপনি মুক্তি পাবেন। এটা আপনি আরেকটি কাজ করতে পারেন, যে কাজটি আমি প্রায় করে থাকি। এই কাজটি বইয়ের মধ্যে এভাবে দেওয়া নাই, তারপরে আমি নিজে হাতে কাজ করছি, সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা এই কাজটি করতে পারেন। এটা আপনি সুন্দর করে লিখে যে রুগী জাদু এবং সেহের করা হয়েছে তাকে সুন্দর করে ধুয়ে যদি এটা পানি খাওয়ান, সে তা থেকেও মুক্তি লাভ করিবে। আশা করি আমার যে কথাগুলো আপনারা বুঝতে পারছেন, এবং যারা এই তদবির নিতে চান বা পেতে চান তারা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিবেন। আর তদবিরটি খুবই সুন্দর করে মনোযোগ সহকারে লিখবেন এবং নিজে না লিখতে পারলে আপনার আশেপাশে দিনদার ও বুজুর্গ মানুষের দ্বারা লিখে নেবেন। যদি তাও লিখে না নিতে পারেন, মসজিদের ইমাম সাহেব দিয়ে লিখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এই তদবিরটি যে কোনো জাদুগ্রস্ত রোগী মানুষকে খাওয়ালে সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। আর ইনু যেভাবে বিষয়টা বলা রয়েছে যে লেখে যদি আপনি আপনার শীতানে মানে বালিশের নিচে রেখে আপনি গমন করেন, তাও কিন্তু আপনার জাদু সেহের কেটে যাবে। আপনি দুইভাবেও করতে পারেন। যা লোকটা জাদুর কারণে
সে পানি পর্যন্ত খাইতে পারছে না, তাকে আপনি কি করবেন? তাকে কিন্তু এই বইয়ে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবে আপনাকে কাজ করতে হবে, তারপরেও কিন্তু সে জাদু থেকে মুক্তি হবে। ইনশাল্লাহ আমার কথাগুলো বুঝতে পারছেন সকলে। আশা করি সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।